যে কোনো ফিল্ডে অধিকতর সফলতা পেতে গেলে বা সাকসেসফুল হতে গেলে অধিক পরিশ্রম করতে হবে, এ কথার অনস্বীকার্য। কারণ আহ, দিনে 24 ঘন্টা সময়, তো এই 24 ঘন্টা সময় একজন স্পোর্টসম্যানের জন্য, একজন মন্ত্রীর জন্য, একজন আমলার জন্য, আবার একজন ঠেলা চালকের জন্য। তাহলে এই যে দিনে 24 ঘন্টা সময়, তার মধ্যে অন্ততপক্ষে একটা নির্দিষ্ট সময়ে 10-12 ঘন্টা পরিশ্রম সবাইকে করতে হয়, এবং এই পরিশ্রম করতে গিয়ে কাল ঘাম কিন্তু ছুটে যায়। আমরা কিন্তু ভাবি যে এবার একটু আমাদের কি করতে হবে, একটু আমাদের রেস্ট নিতে হবে, এবং আমরা এত পরিশ্রম কি করে করব। কিন্তু এইখানেই হচ্ছে পার্থক্য। অর্থাৎ আমাদের জীবনে আমরা যাই কিছু করি না কেন, আমরা কিন্তু নিজের রুটি রুজি বা জীবনে চলার জন্য উপার্জন করছি। সেই জন্য আমরা কিন্তু ওই 10টা বা 12টা ঘন্টা সময় কিন্তু আমরা দিচ্ছি। কিন্তু এটা কথা মাথায় রাখতে হবে, এতে করে কিন্তু সাকসেসফুল হওয়া সম্ভব না। এতে করে একমাত্র চাকর হওয়া সম্ভব, এবং এতে করে বেশি টাকার মালিক হওয়া যায় না, বেশি জীবনে সফলতা হওয়া যায় না। তার জন্য জীবনে এক্সট্রা সময় বের করতে হবে। কেউ যদি দিনের বেলা পরিশ্রম করে থাকেন, তাহলে তার রাত্রি 10টার পরে নিজের প্রতি ইনভেস্ট করতে হবে। নিজের প্রতি যিনি ইনভেস্ট করতে পারবেন না, তিনি কখনোই কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। ভালো ভালো বই পড়তে হবে। বই এনে কিনে আলমারিতে যদি সাজিয়ে রাখা হয়, সেটাকে পড়ে ফেলা না হয় সময় মতো, হবে না। তারপরে চিন্তা ভাবনা করতে হবে কি করে আপনার জীবনে আপনি আরো এগিয়ে যেতে পারেন। টু ডু লিস্ট করতে হবে, কালকে কি কাজটা করবেন সেটার একটা প্ল্যান আজকে থেকে করে রাখতে হবে। এখন একটা কথা আছে যে এই যে শরীরটা, এই শরীরটা 3 ঘন্টা ঘুমিয়েও যতটা সুস্থ থাকবে, এই শরীরটা আবার কিন্তু 8 ঘন্টা ঘুমিয়েও ততটা সুস্থ থাকবে। এবার আপনার উপর নির্ভর করছে আপনি 3-4 ঘন্টা ঘুমোবেন নাকি 8 ঘন্টা 8 ঘন্টা ঘুমোবেন। আচ্ছা, আপনি যদি 3-4 ঘন্টা 5 বছর ধরে 3-4 ঘন্টা ঘুমানো অভ্যাস করেন, তাহলে আপনি প্রতিদিন 4 ঘন্টা করে এক্সট্রা সময় পাচ্ছেন। তাহলে 30 দিনে কত হয়? 3 4 12। তার মানে দেখা যাচ্ছে কি, এই 120 ঘন্টা সময় আপনি মাসে পেয়ে যাচ্ছেন বছরে। তাহলে গুণ করুন এটাকে 12 দিয়ে, 12 12 144। ঠিক আছে? তাহলে 100 মানে 1440 ঘন্টা আপনি বছরে এক্সট্রা পাচ্ছেন। কে বলছে সময় নেই? সময় কিন্তু আছে। শুধু এই সময়টাকে কাজে লাগাতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে। 24 ঘন্টাটা কখনো 48 ঘন্টা হয়ে যাবে না, 24 ঘন্টা 72 ঘন্টা হবে না। যারা ভাবে যে সময় নেই, তারা আসলে অলস ব্যক্তি। যারা পরিশ্রমী তারা এ কথা কখনো বলে না। এই সময়ের মধ্যেই নিজেকে তৈরি করে নেয়, এবং সবাইকে নিজের কাজের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেয়, নিজের উন্নতির মাধ্যমে যে করে দেখানো সম্ভব। জিরো থেকে হিরো হ্যাঁ হওয়া যায়। যারা চেষ্টা করেন তারাই হতে পারেন। আজকে যিনি আল্ট্রা ম্যারাথন রানার হতে পারেন, তিনি শুধুমাত্র তার মানসিক জোর এবং নিয়মিত কঠোর পরিশ্রমের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে হতে পারেন। হ্যাঁ, মাইকেল ফেলপস কত ঘন্টা জলে সাঁতার কেটেছেন জানেন তো? হুম? তাই আজকে যারা এভারেস্টের চূড়া জয় করছেন, তাদের এটার জন্য কতটা মানসিক দৃঢ়তা, কতটা কষ্ট করতে হয়, নিশ্চয়ই আপনারা কিন্তু এই বিষয়গুলো অবগত আছেন। তাহলে এই জিনিসটাকে কিন্তু মেনে নিতে হবে। নিজেকে কখনো কমফোর্ট জোনের মধ্যে ফেলা যাবে না। আপনার একটা ভালো টাকা ইনকাম আসছে, ধরুন মাসে 20,000 টাকা ইনকাম করছেন। এবার আপনি ডেইলি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আপনি মাসে 20,000 টাকা ইনকাম করছেন, কিন্তু আপনার সেভিংস হচ্ছে না। তাহলে কিন্তু হবে না। আপনাকে সেভিংসও করতে হবে, আপনাকে আপনার রুজি রোজগারও করতে হবে। তার জন্য আপনাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে, এক্সট্রা প্ল্যান খাটাতে হবে। কিভাবে আপনার কাজে উন্নতি হবে সেটা কিন্তু করতে হবে। তার জন্য সময় আপনাকেই বার করতে হবে। কেউ এসে সময় বার করে দেবে না। আর জীবনে যতদিন বাঁচবেন, আয়ু কিন্তু ততদিনই। ঠিক আছে? তার চাইতে বেশি, আপনার আয়ু যদি 80 বছর হয়, আপনি 80 বছরই বাঁচবেন। 50 বছর হলে 50 বছরই বাঁচবেন। তার থেকে বেশি একদিনও বাঁচবেন না। তাই এই সময়টাকে অবশ্যই আপনাকে খুঁজে বের করে কাজে লাগাতেই হবে। সময় থাকতে মানুষ চেষ্টা করলে সাকসেসফুল অবশ্যই হয়।
তবে একটা জিনিস কি, ব্যর্থতা দেখে কখনো হেরে যাওয়া উচিত নয়। আজকে পৃথিবীর সবচাইতে সফল ব্যক্তি যারা, যদি জ্যাক মার কথা বলি, তিনি ৩০ টা চাকরি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন। হ্যাঁ? জ্যাক মাকে কেউ চাকরি দেয়নি। তারপরে ভর্তির এন্ট্রান্স পরীক্ষায় ৪ বার ফেল করে বসে আছেন। অথচ তিনি চীনের একজন বিশিষ্ট ধনী ব্যক্তি। হুম? তারপরে KFC র ফাউন্ডার বলুন, আ কর্নেল স্যান্ডার্স এর কথা যদি বলি, তিনি ৬৫ বছর বয়সে তিনি তার আ KFC চালু করেছিলেন। ভাবা যায় ৬৫ বছর বয়সের এক বুড়ো নতুন করে উদ্যোগ শুরু করছেন এবং সেটা এখনো পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে রয়েছে এই KFC। তাহলে এইরকম আপনাকে মানসিকতা নিয়ে চলতে হবে। হেরে যাওয়াটা কোনো দোষ নয়। কিন্তু হার থেকে শিক্ষা নেওয়া এবং তার থেকে নতুন করে আবার কর্মোদ্যমে নতুন করে ঝাঁপিয়ে পড়া, এইটাই হচ্ছে সফলতার মূল কারণ। এইটাই সফলতার মূল লক্ষ্য। অর্থাৎ ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং শিক্ষা গ্রহণ অবিরত চলতে থাকবে। শিক্ষা গ্রহণ থেমে গেলে কিন্তু কখনোই জীবনে উন্নতি হবে না। বই পড়তে হবে, জানতে হবে, যেকোনোভাবে গুগল করতে হবে, YouTube থেকে শিখতে হবে। প্রতিনিয়ত আমরা জীবনে শিখি। কখনোই কিন্তু জীবনে হেরে যাওয়া যাবে না। কে কি বলল এইসব কথায় কিন্তু কখনো মাথা দেওয়া যাবে না। মানুষের কথায় কখনোই চলা যাবে না। লোকে কি বলল এটা সবথেকে বড় রোগ। মানুষের কথায় যিনি কান দিয়ে চলেন তিনি জীবনে সফলতা আনতে পারেন না। তিনি নিজের পায়ে নিজে কুড়ুল মারেন। তাই ওইসব ভুলে যান এবং নিজের জন্য নিজে সময় দিন।